হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশা। আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের যতগুলো আমরা ক্লজের ওপরে ভিডিও মেক করেছি তাদের মধ্যে একটা অন্যতম পার্ট হচ্ছে এই ভার্বলেস ক্লজটা। তো এই ভার্বলেস ক্লজ সম্পর্কে আমাদের জানতেই হবে, বিকজ আমরা ইংরেজি গ্রামার শিখছি। এছাড়াও মডার্ন ইংলিশ গ্রামারে এই ভার্বলেস ক্লজের ব্যবহার লক্ষ্য করা যায়। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে যে ভার্বলেস শব্দের অর্থ কী। ভার্ব মানে আমরা সকলেই জানি ক্রিয়া, আর লেস মানে হচ্ছে হীন। তাহলে কী হচ্ছে ক্রিয়াহীন, মানে যে বাক্যের মধ্যে বা যে ক্লজের মধ্যে ক্রিয়া থাকবে না। থাকবে না বলতে এই রকম যে উহ্য থাকবে, তার মধ্যে ক্রিয়া থাকবে কিন্তু সেটা উহ্য, মানে আমরা দেখতে পাবো না, কিন্তু সেটার মধ্যে ক্রিয়া অবশ্যই আছে। এবার দেখো যে যেই ক্লজগুলোর মধ্যে ভার্ব নেই সেই ক্লজগুলোকে আমরা আবার কি করব, বিস্তৃত করতে পারবো, মানে ভার্ব যুক্ত ক্লজ তৈরি করতে পারবো, মানে সেটাকে ভেঙে বড় করা যাবে, বিস্তৃত করা যাবে। ওকে, এবার আমরা এখানে যে এক্সাম্পলগুলো নিয়েছি সবগুলোতেই দেখো আন্ডারলাইন করে দেওয়া হয়েছে লাল কালি দিয়ে। সো একে একে আমি এক্সাম্পলগুলোকে আলোচনা করছি এবং সেটাকে আমরা বিস্তৃত করে দেখাচ্ছি, মানে বড় করে দেখাচ্ছি যে হ্যাঁ এটা একটা এইরকম ক্লজ হয়, কিন্তু সেটাকে সংক্ষেপে আমাদের ভার্বলেস ক্লজে পরিণত করা হয়েছে। ওকে, সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে যে ইফ পসিবল। এখানে একেবারে ছোট করে তৈরি করা হয়েছে যে ইফ পসিবল মানে যদি সম্ভব হয় এইরকম। প্লিজ ব্রিং সাম ম্যাঙ্গো, সাম রাইপ ম্যাঙ্গোস। বলছে দয়া করে কিছু পাকা আম আনবে। তাহলে যদি সম্ভব হয় দয়া করে কিছু পাকা আম নিয়ে আসবে। তো এই যে ইফ পসিবল এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে আমরা এই রকম পাবো যে ইফ ইট ইজ পসিবল এইরকম হবে। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি যে ইফ ইট ইজ পসিবল, এটা দাঁড়াবে, এটা হবে, এটার মানে বিষয়টা এটাই আসছে, বা এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে এই ক্লজটাই পাচ্ছি যে ইফ ইট ইজ পসিবল। তো এখানে দেখো একটা ভার্ব রয়েছে, বি ভার্ব, আর এটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, কিন্তু এই যে ক্লজটা রয়েছে ইফ পসিবল এর মধ্যে কিন্তু ভার্ব নেই। আছে, নেই শব্দটা বললে গেলে টোটালি হবে না, সেটা হচ্ছে নেই, মানে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার মধ্যে আছে সেটা কি ইজ, ইট ইজ, এটা ঢুকে আছে এর মধ্যে, ভাঙতে গেলে আমরা সেটা বুঝতে পারছি। ওকে, নেক্সট হচ্ছে যে নো গার্ড হিয়ার, কোনো প্রহরী বা নিরাপত্তা বাহিনী নেই। আই অ্যাম গেটিং অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি এটাকে যদি আমি বিস্তৃত করি তাহলে এইরকম হবে যে অ্যাজ দেয়ার ইজ নো গার্ড হিয়ার, এটা আমরা পাবো। তো এখানে দেখো একটা ক্রিয়া কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে যে ইজ, এখানেও কিন্তু বি ভার্ব পেলাম। তো এই হচ্ছে বিস্তৃত করা সেই ক্লজটি, যেটিকে মানে সংক্ষিপ্ত করে আমাদের এখানে দেওয়া হয়েছে নো গার্ড হিয়ার। ওকে, নেক্সট এক্সাম্পল ডিনার ওভার, দ্য গেস্ট রিটার্ন হোম। তাহলে এই যে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা রয়েছে ডিনার ওভার, এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে আমরা কি পাবো, দেখো যে হোয়েন ডিনার ওয়াজ ওভার, এটা পাবো। তাহলে এই ক্লজটাকে বিস্তৃত করে আমরা পেলাম হোয়েন ডিনার ওয়াজ ওভার, যখন মানে নৈশ ভোজন ডিনার শেষ হয়ে গেল, দ্য গার্ডস মানে অতিথিরা রিটার্ন হোম মানে বাড়ি ফিরে গেল। তাহলে এর মধ্যে কোনো ভার্ব খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে একটা কি ভার্বলেস ক্লজ। আর এটাকে আমরা বিস্তৃত যদি করি তাহলে আমাদের এই রকম হবে। ক্লিয়ার? ওকে, নাম্বার 4 হচ্ছে যে ইভেন ইট ট্রু, এর মধ্যে কোনো ক্রিয়া নেই, উহ্য রয়েছে। এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে এই রকম হবে যে ইভেন ইফ ইট ইজ ট্রু, এই ক্লজটা আমরা পাবো। কথাটা হচ্ছে কি যে ইভেন ইফ ট্রু মানে ইভেন ইট ইজ ট্রু এরকম হবে, ইভেন ইট ইজ ট্রু, এমনকি যদি এটি সত্য হয়,
ইট ইজ আনবিলিভেবল, মানে এটা অবিশ্বাস্য। তাহলে কি হচ্ছে, এর মধ্যে কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটাতে ভার্ব উজ্জ রয়েছে, আর আমরা বিস্তৃত করলে এটা পাচ্ছি। নাম্বার 5-এ রয়েছে দেখো যে হোয়েন ইন ইন্ডিয়া ডু অ্যাজ দ্য ইন্ডিয়ানস ডু। তাহলে হোয়েন ইন ইন্ডিয়া এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে এইরকম হবে যে হোয়েন ইন ইন্ডিয়া অর্থে এখানে করবো যে হোয়েন ইউ আর ইন ইন্ডিয়া এরকম হবে যে হোয়েন ইউ আর ইন ইন্ডিয়া, এই ক্লজটা আমরা পাবো। তাহলে হোয়েন ইউ আর ইন ইন্ডিয়া ডু অ্যাজ দ্য ইন্ডিয়ানস ডু, যখন তুমি ভারতে আছো ভারতীয়রা যা করে সেটাই করো তুমি, এইরকম অর্থ। ওকে, তো এখানে কোনো ভার্ব ছিল না, যখনই আমরা সেটাকে ভাঙলাম তখনই আমরা ভার্বটা দেখতে পেলাম, এর মধ্যে উজ্জ রয়েছে। সো আরও একটা কথা বলি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে আমাদের অলরেডি অনেকগুলো ক্লজের ভিডিও মেকিং করা হয়েছে এবং আপলোড করে পাবলিশ করে দেওয়া হয়েছে। সো তোমরা যদি কেউ ভিডিওগুলি মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটন রয়েছে, সেই আই বাটনে একটা প্লে লিস্ট দেওয়া রয়েছে এই ক্লজের ওপরে, যতগুলো ভিডিও রয়েছে সেই ক্লজের ওপরে, সেই প্লে লিস্ট থেকে তোমরা একে একে ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, নেক্সট এক্সাম্পল 6 নম্বরে রয়েছে দেখো যে হোয়েন ইন ট্রাভেল, সেম 5 আর 6 নাম্বার একই রকমই হবে। হোয়েন ইন ট্রাভেল আস্ক ফর হেল্প, যখন সমস্যায় আছো সাহায্যের জন্য, মানে সাহায্য চাও, সমস্যা থাকতে গেলে সাহায্য চাও, এটাই বলছে, সমস্যা থাকলে সাহায্য চাও। তাহলে এটা হবে এইরকমভাবেই যে হোয়েন ইউ আর ইন ট্রাভেল, সো এটা হচ্ছে এরকম হোয়েন ইউ আর ইন ট্রাভেল, এটা হবে হোয়েন ইউ আর ইন ট্রাভেল। তো ইউটা কেন আসলো এবার বলি, আস্ক ফর হেল্প মানে সাহায্য চাও। তো এই কথাটা আমরা তখনই বলি যে তুমি সাহায্য চাও, কিন্তু তুমি শব্দটাও এখানে উজ্জ রয়েছে। এখানে আমরা ইউ আর ইন ট্রাভেল, তো এই আরটা হচ্ছে আমাদের ভার্ব, আর এই আরটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না, ভার্বটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা উজ্জ রয়েছে। নাম্বার 7-এ দেখো যে দো ওল্ড, এটা হচ্ছে একটা ভার্বলেস ক্লজ, এটাকে আমরা বিস্তৃত করবো এখনই। হি ম্যানেজড বাই হিমসেলফ, সে নিজেই মানে ম্যানেজ করেছিল। তো এই বাক্যের মধ্যে দেখো যে দো ওল্ড, তারপরে রয়েছে হি ম্যানেজড বাই হিমসেলফ। তাহলে যদিও সে বৃদ্ধ, সে নিজেই ম্যানেজ করেছিল। তাহলে এখানে এটাকে আমরা যদি বিস্তৃত করি এই ক্লজটিকে, ভার্বলেস ক্লজটিকে, তাহলে এটা এরকম হবে যে দো হি ইজ ওল্ড, এটা দো হি ইজ ওল্ড হি ম্যানেজড হিমসেলফ, যদিও সে বৃদ্ধ, সে নিজেই মানে ম্যানেজ করেছিল। নাম্বার 8-এ রয়েছে ইফ নেসেসারি, তারপর হচ্ছে ইউ ক্যান টেক ইট, ইফ নেসেসারি ইউ ক্যান টেক ইট। তাহলে ইফ নেসেসারিতে দেখো কোনো ভার্ব নেই, এটা ভার্বলেস ক্লজ, আর এখানে দেখো ক্রিয়া আমরা ক্রিয়া পাচ্ছি না। এটাকে বিস্তৃত করলে হবে এরকম যে ইফ ইট ইজ নেসেসারি, ইফ ইট ইজ নেসেসারি, এই ক্লজটা পাবো ইফ ইট ইজ নেসেসারি। তাহলে ইফ নেসেসারি মানে হচ্ছে কি, বিস্তৃত আকারে যদি ক্লজে নিয়ে যায় তাহলে হবে ইফ ইট ইজ নেসেসারি ইউ ক্যান টেক ইট, যদি এটা প্রয়োজন হয় তাহলে তুমি এটা নিতে পারো। নাম্বার 9 হোয়েন এভার পসিবল, ঠিক একই রকম ইফ নেসেসারির মতোই এটা, হোয়েন এভার পসিবল আই উইল হেল্প ইউ। তাহলে হোয়েন এভার ইট ইজ পসিবল এরকম হবে, হোয়েন এভার ইট ইজ পসিবল। সো এখানে আমি লিখে ফেলছি হোয়েন এভার ইট ইজ পসিবল, এটা হবে। ওকে, সো হোয়েন এভার পসিবল বিস্তৃত করলে আমরা পাচ্ছি এটা, আর হোয়েন এভার পসিবলের মধ্যে দেখো কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, দ্যাট মিনস ওখানে ভার্বটা উজ্জ রয়েছে। ক্লিয়ার? নেক্সট লাস্ট হচ্ছে 10 যে ওয়েদার সাকসেসফুল অর আনসাকসেসফুল, হয় সফল বা অসফল, হি অলওয়েজ পুট হিজ বেস্ট এফোর্টস ইন হিজ ওয়ার্ক, সে সবসময় তার কাজে তার সবচেয়ে বেশি প্রচেষ্টা রাখে
বেস্ট এফোর্টটা সে তার কাজেই দেয় বা কাজেই রাখে এরকম। তাহলে ওয়েদার সাকসেসফুল অর আনসাকসেসফুল এর মধ্যে কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, এখানে উজ্জ রয়েছে। সো এটাকে যদি আমরা ক্লজে বিস্তৃত করি তখন এরকম হবে, ওয়েদার হি ইজ সাকসেসফুল অর আনসাকসেসফুল। তো যেহেতু এখানে আমরা এইভাবে লিখবো যে ওয়েদার হি ইজ সাকসেসফুল অর আনসাকসেসফুল, এটা তো বিস্তৃত করলে আমরা এই ক্লজটা পাচ্ছি। আর এখানে দেখো একটা ফাইনাইট ভার্ব রয়েছে, বি ভার্ব। ওকে, তো প্রত্যেকটা ক্লজেই তোমরা দেখো যে কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না ভার্বলেস ক্লজগুলোতে, বাট যখন সেটাকে বিস্তৃত করছি তখন কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু একটা করে আমরা ফাইনাইট ভার্ব লক্ষ্য করছি। এখানে ইজ পেয়েছি, এখানেও ইজ পেয়েছি, এখানেও ইজ, এখানে আর, এখানে ইজ, এখানে ওয়াজ, এখানে ইজ। তো বি ভার্বগুলো এরকমভাবে পেতে পারো, যে কোনো ভার্ব তোমরা পেতে পারো, জাস্ট মেইন ভার্ব হিসাবে সেগুলোকে পাবে। আর এইরকমভাবে কিন্তু বিস্তৃত করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের 10টা ভার্বলেস ক্লজের এক্সাম্পল। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যে ভার্বলেস ক্লজটা কীরকম। বেসিক্যালি এগুলো স্পোকেন ইংলিশে ব্যাপক হারে ব্যবহার করা হয়, কারণ এগুলো বলতে খুবই কম সময় লাগবে বা খুব তাড়াতাড়ি বলা যাবে, তাই এগুলো ব্যবহার করা হয়ে থাকে। সো তখন আমাদেরকে এই রকমভাবে সেটাকে বুঝে নিতে হবে। ওকে, তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে বা একটু প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেটাতে তোমরা জয়েন হতে পারো। আর আমাদের কাছ থেকে সরাসরি সাহায্য পাওয়ার জন্য যে একটা হোয়াটসঅ্যাপে আমাদের ডিজিটাল ইংলিশ হেল্প গ্রুপ ছিল, সেই গ্রুপটা মেম্বারে ফুল হয়ে গেছে, বাট সেখানে তোমরা আর জয়েন করতে পারবে না। সেই জন্য আমি একটা বিকল্প রাস্তা বেছেছি বা রাস্তা খুঁজে নিয়েছি, সেটা হচ্ছে টেলিগ্রামে একটা আমরা গ্রুপ খুলেছি। সেই টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখান থেকে তোমরা সরাসরি আমার কাছ থেকে সাহায্য পেতে পারো। সো সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সেই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো। ওকে, তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।